বিয়ের দুদিন পর ডিভোর্স পেপার হাতে পেয়ে পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিয়তির। যাকে নিয়ে এত স্বপ্ন দেখা, যাকে নিয়ে সারা জীবনের জন্য ঘর বাঁধা, সে লোক তাকে ধোঁকা দিল। ধপাস করে নিয়তি সোফায় বসে পড়ে। নির্বন কোমল কণ্ঠে মিষ্টি স্বরে বলে ওঠে, আমি তোমাকে নিজের ইচ্ছাতে বিয়ে করিনি। আমি তোমাকে নিজের সাথে জড়াতে পারবো না। তোমার সাথে যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। নিয়তির কোনো সারা শব্দ নেই। নির্বনের কথাগুলো শুনে যাচ্ছে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। নিয়তির দুই নয়ন থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। নিয়তির কোনো সারা শব্দ না পেয়ে নির্বন নিয়তির কাঁধে হাত রাখে। নিয়তি কাঁধে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। নিয়তির চোখের জল মুখ মুছে ভাঙা গলায়, আপনি এসব কি বলছেন? আমার সাথে নিশ্চয় মজা করছেন, তাই না? আমি তোমার সাথে কেন মজা করব? আমি তোমার সাথে মজা করছি না। আমি যা বলছি একদম সত্য কথা বলছি। আমি এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবো না। নিয়তি অবস্থা বোঝার জন্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কথা বলার কোনো শক্তি নেই। ডিভোর্স পেপার ট্রি টেবিলে রেখে শক্তি না থাকা সত্ত্বেও দাঁড়িয়ে পড়ে। ভাঙা গলায় আটকে আটকে বলে ওঠে, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করলেন? আপনি বিয়েতে না করে দিতেন কেন? আমার জীবন নিয়ে খেললেন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। কেন আমার এত বড় ক্ষতি করলেন? ক্ষতির কথা আর দোষারোপের কথা শুনে নির্বন একটু রেগে যায়। নির্বন ক্ষোভ নিয়ে ঘৃণার সাথে বলে ওঠে, আমি তোমার জীবন নিয়ে খেলতে চাইনি। তোমার জীবন নিয়ে খেলেছে তোমার বাবা। আমি তোমাকে বিয়ে করেছি শুধু চাহিদা মেটানোর জন্য। নির্বন আরও কিছু বলতে নিবে তার আগেই নিয়তি নির্বনের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নির্বন নিয়তির এমন ব্যবহার দেখে রেগে যায়। নির্বনও কোনো অংশে কম নয়। সেও নিয়তিকে পাল্টা থাপ্পড় বসিয়ে দেয়। নিয়তি বিছানার উপর ছিটকে পড়ে যায়। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। নির্বন কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোমাদের মতো মেয়েদের সাথে এমনই হওয়া উচিত। তোমার বাবা তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছেন। আমি তোমাকে টাকার বিনিময়ে কিনে নিয়ে এসেছি। নিয়তি গালে হাত দিয়ে, আমাকে যা খুশি তাই বলেন, কিন্তু আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। আমার কাছে আমার বাবা ঈশ্বর তুল্য। নিয়তির কথা শুনে নির্বন অট্ট হাসি দিয়ে, তোমার মতো বোকা মেয়ে এই দুনিয়াতে আর একটাও নেই। তুমি কি জানো আমি তোমাকে 2 দিনের জন্য বিয়ে করেছি? 2 দিনে তোমার রেট কত জানো? নিয়তি চকিত হয়ে ঘৃণার সাথে উঁচু স্বরে, আমার রেট মানে? আমি কি আমাকে আপনি কি আমাকে বাজারের মেয়ে ভাবছেন? আমার রেট থাকবে? তুমি বাজারের মেয়েদের থেকে কোনো অংশেই কম নয়। তোমার বাবা তোমাকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন। 2 দিনের জন্য আমার কাছ থেকে তোমার বাবা পুরো 5 লক্ষ টাকা নিয়েছেন। আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। একবার ডিভোর্স হাতে পেপার ধরিয়ে দিয়ে বলছেন ডিভোর্স দেবেন, আবার এখন মিথ্যা অপবাদ দিচ্ছেন। নিয়তি মুখ চেপে ধরে, আমার সামনে উঁচু স্বরে কথা বলার স্পর্ধা দেখাবে না। এখনো তুমি আমার রক্ষিতা। 48 ঘন্টা এখনো পূর্ণ হয়নি। রক্ষিতা বলেই তোমার সাথে 2 দিন বিছানা শেয়ার করেছি। তার মানে আপনি আমাকে চাহিদা মেটানোর জন্য কাছে টেনে নিয়েছিলেন। আপনি সেগুলো ভালোবাসা ছিল না, সবগুলো আপনার মোহ চাহিদা ছিল। ছি, আপনার প্রতি আমার লজ্জা হচ্ছে। লজ্জা? আমাকে না করে তোমার বাবাকে করো। আমি শুধু আমার টাকার তুলে নেওয়ার জন্য তোমার সাথে এসব কিছু করেছি। কোনো কিছু তো পতিত ফেলে রাখা যায় না। নিয়তি আরও রেগে যায়। রাগের কারণে নিয়তি গলার শিরা লাল হয়ে ফুলে উঠে উঁচু স্বরে বলে, আপনি অন্যের ঘাড়ে দোষ চাপাতে খুব পটু, নিজের দোষ অন্যের কাঁধে চাপাতে খুব ভালো লাগে, তাই না? নির্বন চোখ পাকিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি কারো উপর নিজের দোষ চাপাই না। আমার কাছে সব প্রমাণ আছে, আমি প্রমাণ করে দিতে পারি। নিয়তি বলে, দেখান সব প্রমাণ। আমিও দেখতে চাই আপনি কতটা নিচে নামতে পারেন। আমিও দেখি কিভাবে আমার সিথির সিঁদুর কেড়ে নেন। নির্বন মুখ ভেঙচি কেটে মুচকি হেসে বলে, তোমার সিথিতে কোনো সিঁদুর নেই। তোমার সিথিতে লাল রং।
আমি তোমার মাথায় সিঁদুর দিব ভাবলে কিভাবে? নিয়তি নিজের সিঁথিতে হাত দিয়ে বলে, আপনি এসব কি বলছেন? আপনি নিজে আপনার মা বাবার সামনে, মন্দিরের সামনে আমার মাথায় সিঁদুর পরিয়েছেন। নির্বন বলে, হ্যাঁ, সিঁদুরের জায়গায় রং ছিল। আর তুমি যাদের আমার মা বাবা ভাবছো তারা কেউ আমার মা বাবা নয়, তাদেরকে টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে। আর হ্যাঁ, তোমাকে এত কিছু বলে কি লাভ? ডিভোর্স পেপারে সাইন করে দিলেই হতো। আরে ডিভোর্স পেপারে দিয়ে কি হবে? আমি তোমাকে বিয়ে করিনি, কিছুক্ষণ পর তোমার বাবা তোমাকে নিতে চলে আসবে, তখন বুঝতে পারবে আমি মিথ্যা বলিনি। নিয়তি কিছু বলতে নিবে তার আগেই নির্বন রুম থেকে বেরিয়ে চলে আসে। নিয়তি ধপাস করে বিছানায় বসে পড়ে, বিছানার চাদর চেপে ধরে কান্না করতে থাকে। চোখের জল আজ কোনো বাধা মানছে না। নিয়তির নয়ন দুটো ছোট নদী হয়ে বয়ে যাচ্ছে। নিয়তি বাস্তবতাকে কিছুতেই মেনে নিতে পারছে না। নিয়তি একবার নির্বনের কথা ভেবে যাচ্ছে, আর একবার তার বাবার কথা ভেবে যাচ্ছে। তার বাবা কি সত্যি তার সাথে এমন করেছে? নিয়তি চোখের জল মুছে সব কিছু বোঝার চেষ্টা করে। নিয়তি চোখের জল মুছে ঠিক করে নেয় সে সব কিছু খুঁজে বের করবে। নিয়তির দরজা খুলে ডাইনিং রুমে চলে আসে। ডাইনিং রুমে নির্বন বসে বসে সিগারেট খাচ্ছিল। নিয়তি নির্বনের হাত ধরে ফেলে। নির্বন নিয়তির কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়। নির্বন উঁচু গলায় বলে, তোমার সাহস হলো কি করে আমার হাত ধরার? নিয়তি মাথা নিচু করে টলমল চোখে বলে, ভুল করলে ক্ষমা করবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার সাথে রুমে আসেন। আমাকে কি তোমার চাকর মনে হয় আমি তোমার কথায় রুমে যাব? আমি এখানে বসে আছি, তোমার বাবা এখন আসবে, নির্বন বলল। নিয়তির নির্বনের পায়ে পড়ে যায়, পা ধরে বলে উঠল, আপনি যা খুশি তাই মনে করেন, প্লিজ আমার সাথে একটু রুমে আসেন, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। নিয়তির আকুতি শুনে নির্বন নিয়তির কথা মতো রুমে আসে। নিয়তি রুমের দরজা বন্ধ করে বলে ওঠে, প্লিজ আমাকে সাহায্য করবেন। নির্বন ভ্রু কুঁচকিয়ে বলল, আমি তোমাকে কেন সাহায্য করতে যাব? আমার কাজ হয়ে গেছে, এখন তুমি যেতে পারো। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, এখন আমার নতুন পাখি লাগবে, তোমার মতো একদম ভার্জিন। নির্বনের কথাগুলো নিয়তি গায়ে কাটার মতো বিঁধে যাচ্ছে, তবুও নির্বনের মুখ থেকে বাজে কথা শুনছে। একজন মানুষ কতটা খারাপ হলে এমন কথা বলতে পারে? নিয়তি টলমল চোখে বলে ওঠে, আমাকে একটা কথা বলবেন? নির্বন বলে, কি কথা? আমার হাতে তেমন সময় নেই, কি শুনতে চাও তাড়াতাড়ি বলো। ডিভোর্সের বিষয়টা আপনি নিয়েছেন না নাকি বাবা? প্লিজ আমার প্রশ্ন অ্যাভয়েড করবেন না। নির্বন বলে, আমার মাথায় ডিভোর্সের কোনো ধারণা আসেনি, আমার চাহিদা মেটানোর পর তাকে এমনি তাড়িয়ে দেই। তোমার বাবাই এসব করেছে, এতে তোমার গায়ে কোনো কলঙ্কের দাগ পড়বে না। তোমাকে যেন তোমার বাবা আরও একটা মুরগির কাছে বিক্রি করতে দিতে পারেন। নিয়তি বলে, আমি বাবাকে ফোন করে কিছু বলিনি, তিনি আসলে সব প্রমাণ হয়ে যাবে আপনি সত্য বলছেন কিনা মিথ্যা বলছেন। নির্বন বলল, নির্বন চৌধুরী তোমার মতো 2 টাকার মেয়ের সাথে মিথ্যা কথা বলতে যাবে কেন? কেনই বা সত্যি কথা বলতে যাবে? তোমার মতো কত মেয়ে নির্বন চৌধুরীর জন্য পাগল। নিয়তি মনে মনে বলে ওঠে, আপনি কেমন দুশ্চরিত্র মানুষ আমি হারাহারি বুঝে গিয়েছি। আপনার সব মেয়েদের প্রতি লোভ, খাসা মেয়ে খুঁজে যাচ্ছেন। এখন আপনার কথা মেনে নিচ্ছি, তারপর আমি আপনাকে কিভাবে নাচাই দেখে যান। নির্বন হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার হাতে সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো, আমি ডাইনিং রুমে যাচ্ছি, তোমার বাবা এসে পড়েছে। নিয়তি বলল, আমার একটা কথা মনে রাখবেন। নির্বন বলে, কি কথা? কি বলতে যাও তা সরাসরি বলো, আমি নাটক একদম পছন্দ করি না। নিয়তি বলল, আপনি প্লিজ বাবার সামনে একটাও কথা বলবেন না, আপনি শুধু বাবার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, যা বলার আমিই বলবো। নির্বন বলল, ওকে, আমার সাথে যেহেতু রাত কাটিয়েছ তার বিনিময়ে এই কাজটুকু করে দিব, কোনো চিন্তা করো না, আমি কোনো কথা বলবো না। নির্বন নিয়তির আর
কোনো কথা না শুনে ডাইনিং রুমে চলে আসে। নিয়তিও নির্বাণের পিছু পিছু ডাইনিং রুমে চলে আসে। নির্বাণের থেকে একটু দূরে বসে কান্না করে যাচ্ছে। চোখের জল আটকিয়ে রাখার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছে। নির্বাণের কথা মতো কিছু সময়ের মাঝে নিয়তির বাবা বাড়িতে আসে। নিয়তির বাবা বাড়িতেই আসতে নিয়তি দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে। নিয়তির বাবা এসে নিয়তির চোখের জল মুছে দেন, আলতো করে ভালোবাসার সহিত জড়িয়ে ধরেন। তারপর যা শোনে সেটা শোনার জন্য নিয়তি একদম প্রস্তুত ছিল না। অন্যদিকে নিয়তির কথা শুনে নির্বাণ কি বলবে বুঝতে পারছে না। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফিরলাম নতুন কাহিনী নিয়ে। আশা করি আগের মতোই ভালোবাসা পাবো আপনাদের। যেহেতু গল্প কাল্পনিক, তাই বাস্তবের সাথে কেউ মেলাতে যাবেন না দয়া করে, আর ভুল ত্রুটিগুলো মাফ করবেন। আর হ্যাঁ, এখানে সাসপেন্স রয়েছে কিছুটা। আশা করব কাহিনীর দৃষ্টিতে অবধি ধৈর্য রাখবেন। আপনাদের রেসপন্স না পেলে গল্প কন্টিনিউ করতে ইচ্ছে করবে না। সো ভিউয়ার্স, happy reading to everyone.